হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। তো সকাল সকাল দেখো, আমি অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আপু তুমি এতটা শুকাইছো কিভাবে। অনেকে জিজ্ঞেস করো। তো আমি সবসময় ডায়েট ফলো আপে থাকি, এক্সারসাইজ জগিং এটার মাধ্যমেই মানে ওয়েট লস করতে পারছি। আর তাছাড়াও আমি সকালবেলা কিছু উপকরণ খাই, যেটা হচ্ছে ওয়েট নিয়ন্ত্রণ রাখার জন্য। তো ওই যে সকালবেলা দেখো নিয়ে নিছি, এখানে হচ্ছে আদা, রসুন, কালো জিরা, তারপরে টক দই, তারপরে সিয়াসিড। এই যে সিয়াসিড ভিজিয়ে রাখছি, এটা হচ্ছে লেবু দিয়া সকালবেলায় আমি এই ওয়াটারটা খাই। তো এটাই আর কি তোমাদের সঙ্গে চলে আসলাম শেয়ার করতে, যে আমি প্রতিদিন আমার সকালে সর্বপ্রথম এই উপকরণগুলাই খাওয়া পড়ে। তো আমি এখন হচ্ছে কালো জিরা নিব 1 চা চামচ পরিমাণ। তো আমি আন্দাজেই যেটা নিই, আমি কালো জিরাটা চিবিয়ে পরে পানি খেয়ে নিই। বিসমিল্লাহ, অনেকগুলা নিয়ে নিছি। বাংলাদেশ আমি পানি খেয়ে নেবো। তো কিছু সময় অপেক্ষা করব, যেটা কিছু সময় অপেক্ষা করব যেটা হচ্ছে 5-10 মিনিট। তারপরে আমি খাবো হচ্ছে আদা, তারপরে খাবো রসুন। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আসছি কারণেই ভিডিওটা করতেছি। এখন আমি চালু চালুই খাবো, ঠিক আছে। যেটা করি হচ্ছে 5 মিনিট 10 মিনিট পর পর বা আধা ঘন্টা পর এরকম খাই, ঠিক আছে। একসঙ্গে সবকিছু খাই না, আস্তে ধীরে। মানে সকালটাই আমার এই যে ফ্রেশ সব রকমের উপকরণ দিয়ে শুরু হয়। তো এখন আমি চাবাইবো হচ্ছে আদা। বানা হয় আদা চিবানো শেষ। কিছু সময় পর, মানে বললাম না যে আধা ঘন্টা 10 মিনিট পর পর আমি একটা খাবার খাই, উপকরণগুলো আর কি। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণে চালু চালু খাইতেছি আজকের মতো। তো দেশি রসুন যেহেতু 3-4 কোয়া নিয়ে নিছি, এখন এটা চিবাবো। ওয়েট লস করা মুখের কথা না, ডায়েটে থাকতে হয়, নানান ধরনের ওয়েট লস করার জন্য যেসব উপকরণ খাইতে হয়। আজকে আমার বাসায় কাঁচা হলুদটা নাই, কাঁচা হলুদটা শেষ হয়ে গেছে। তো কাঁচা হলুদটা খাইলাম না আজকে। তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম যে সকালবেলার আমার প্রথমে এগুলো আমি উপকরণ খাই। জগিংয়ে বের হবো একটু পরে। তো আমি পানিটা আসলে খেয়ে নিলাম, 1 গ্লাস পানি খাবো, তারপরে এই 3টা উপকরণ খেয়ে পানি খেয়ে নিতেছি। জগিং থেকে আসার পরে তারপরে এই যে সিয়াসিড ভিজিয়ে রাখছি, সিয়াসিড দিয়ে এই যে লেবু দিয়ে জগিং থেকে এসে খাবো। আর এই যে সাথে টক দই, আড়ঙের টক দই এটাও থাকবে। তারপরে ঘি থাকে, 1 চামচ করে ঘি খাই, মধু খাই, খেজুর, কালো, তারপরে কিশমিশ, কাঠবাদাম এগুলো তো থাকে খাই। তো সেসব উপকরণ আজকে শেষ হয়ে গেছে, তোমাদের সঙ্গে আরেকদিন শেয়ার করবো। তো এটাই আর কি, সকালবেলায় আমার ডায়েটের জন্য এগুলো ফলো করি। আর আমি তো সবসময় ডায়েটে থাকি, চেষ্টা করি রাতে তো খাবার খাই না, মানে রাতে খাবার খাই না বলতে ভারী খাবার খাই না। আমি সন্ধ্যা 6টা 7টার ভিতরে দুধ ডিম খেয়ে নিই, বা হচ্ছে হালকা পাতলা নাস্তা করি, পাতলা হালকা নাস্তা করি, কিন্তু ভারী খাবার খাই না। তো এইভাবে আর কি ডায়েট ফলো আপে থাকি, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো এখন আমি শুধু যে এগুলা খেয়েই ওয়েট লস করা যাবে সেটা হবে না কিন্তু। সকালবেলা প্রতিদিন আমি হচ্ছে এই যে চন্ডিমা নয় থেকে হাঁটতে হাঁটতে চলে যায় প্রায় বসিলা ব্রিজের কাছে। আবার ওখান থেকে জোরে জোরে, মানে এত দ্রুত গতিতে হাঁটি, 20 মিনিটের ভিতরে আমি ওই বসিলা ব্রিজের কাছে চলে যেতে পারি, এত দ্রুত হাঁটি, ঠিক আছে। তারপরে হেঁটে এসে আবার বাসায় এক্সারসাইজ করি, এক্সারসাইজ কইরা মানে পুরা টায়ার্ড হয়ে যায়, তখন একটু রেস্ট কইরা ফ্রেশ হয়ে তারপরে এই যে সিয়াসিড, লেবু এগুলা খাই, টক দই খাই, যেটা শরীরে এক্সারসাইজ করলে টক দই কিন্তু অনেক উপকার। মানে তো এটা আমার কাছে মাস্ট লাগবে। তাছাড়াও আমি সকালে হচ্ছে 2টা ডিম সিদ্ধ করি, 1 গ্লাস দুধ নেই, ওইগুলাই খাই। পরে 10টা 11টার দিকে আমি দুপুরের লাঞ্চটা সেরে নিই। আর ভাত আর খাই না, ভাতটা শুধু দুপুরেই খাই। দুপুর যেটা 11টা, 10টা 11টা 12টার ভিতরে আমি আর কি লাঞ্চ করে নিই। তো এটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই সুস্থ স্বাভাবিক, মানে সুস্থ জীবনের জন্য লাইফে ডায়েট ফলো আপে থাকাটা বেটার। আর প্রতিদিন এক্সারসাইজ 30 মিনিট হাঁটুন। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই প্রত্যাশা কইরা ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আমি এখন জগিংয়ে বের হবো। আল্লাহ হাফেজ।